আজকে আমি আমার ছাদ বাগানের লতা পাতা রান্না করব। কাঁচামরিচের এত সুন্দর একটা স্মেল বের হইছে, আর এখন দিব হচ্ছে এরকম কোয়া কোয়া করা রসুন। তো গাছ থেকে কয়েকটা শুকনা মানে পাকা পাকা মরিচ নিয়ে আসলাম, এটা দিয়ে দিই। তো কয়েকটা দিন বাসায় ছিলাম না, এসে দেখি গাছগুলা মাশাআল্লাহ ভালোই হয়েছে। কালকে আবার একটু বৃষ্টি পেয়েছে। তো এই বছরের প্রথম কলমি শাক আজকে পারবো গাছ থেকে। বিসমিল্লাহ। এই যে আমার কাছে না এই টাইপের গাছগুলো বুনতে অনেক ভাল লাগে, আর টপের মধ্যে যতটুকু বোনা যায় আর কি। কারণ আমার তো খুব বেশি জায়গা নেই, টপের মধ্যে মধ্যে আমি কলমি শাক, সেচি শাক এগুলো বুনি, মানে আমার দেশীয় যে শাকগুলা, তো এগুলো যেরকম গাছ থেকে তাজা তাজা পেরে তারপরে হচ্ছে রান্না করতে কি যে শান্তি লাগে। তো এখন আমি এখানে তো একটা টপ, আর অনেকগুলা টপে আছে, আমি সবগুলা টপ থেকেই পারবো। এই টপের কলমি গাছগুলা না একদম বেয়ে বেয়ে গেছে, একদম বড় বড় লতা। তো এরকম বড় বড় লতা দিয়ে নিচের দিকে ঝুলে গেছে। আর একটা লতা দেখি আমি কোন পর্যন্ত গেছে, অনেক বড় হয়েছে এটা, দেখি কোন পর্যন্ত। এইদিকে অনেক বড় একটা লতা হয়েছে। তো অনেক কলমি শাকই হয়েছে আজকে, সব টপ থেকে কালেকশন করে দেখি যে কি কি পরিমাণ কলমি শাক আমার ছাদ বাগানে আজকে হয়েছে। এই যে এই টাইপের লতা একটু কম পারবো, শাকগুলাই বেশি নিব। এখানে আমার চাল কুমড়োর গাছ থেকে কয়েকটা পাতা নিব, মানে ডগা নিব। তো এই ডগাগুলা দিয়ে হচ্ছে আমি আজকে মানে শাক পাতা রান্না করব শুটকি দিয়ে। এই যে একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা। আজকে আমার ছাদ বাগানের লতা পাতা সব খেয়ে ফেলবো। তো এখানে কলমি শাক নিয়েছি, চাল কুমড়ের শাক, এখন নিব হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকেরও কিন্তু অনেকগুলো ডগা বেরোয়েছে, তো ডগাগুলো আজকে কাটবো। আর কয়েকদিন আগে তো আমি পুঁই পাতা নিয়েছিলাম, বাট আজকে এখানে অনেকগুলাই ডগা বের হয়েছে, ডগাগুলো কেটে নেব। এখানে আমি একটা ডগা কাটলাম। তো এরকম এখানে আরো অনেকগুলো ডগা আছে, এগুলো সব কাটবো এখন। আলহামদুলিল্লাহ এখানে এক ঝুড়ি শাক পাতা আমি আমার ছাদ বাগান থেকে নিলাম। আজকে আমি আমার ছাদ বাগানের লতা পাতা রান্না করব। তো এগুলো আমি ছাদ থেকে সব পেরে নিয়ে আসলাম, আর এখন হচ্ছে আমি এগুলো রান্না করব। আর মনের মধ্যে কি যে শান্তি লাগছে, এরকম ফ্রেশ ফ্রেশ একদম তাজা তাজা শাক পাতা আমি আজকে রান্না করব। তো চলেন রান্নাঘরে যাই, এগুলো কি দিয়ে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে শাকগুলোকে একটু ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ধুয়ে তারপরে ঝরা দিব, শাকগুলোকে এখন ঝরে নিব। আর এখানে আমি আজকে 3 রকম শাক নিয়েছি আমার ছাদ বাগান থেকে। একটা হচ্ছে কলমি শাক, পুঁই শাক, আর হচ্ছে চাল কুমড়ো শাক। সরি, চাল কুমড়ো না, মিষ্টি কুমড়ো শাক। তো এটাকে এখন একটু ধুয়ে ভালো করে ঝরা দিই। তো তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি প্যানে তেল, তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিব হচ্ছে কতগুলো কাঁচামরিচ। আর আজকের তরকারিতে আমি কাঁচামরিচের ঝালটাই বেশি দিব। তো এটা হচ্ছে একটু কাঁচামরিচের ঝাল দিয়ে আজকে রান্না করব। অন্য সময় দেখা যায় যে শুকনো মরিচের গুঁড়াটা বেশি দেয়, বাট আজকে হচ্ছে কাঁচামরিচের ঝালটা বেশি দেবো, যেহেতু শাকের মধ্যে হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে। কাঁচামরিচের এত সুন্দর একটা স্মেল বের হইছে, আর এখন দিব হচ্ছে এরকম কোয়া কোয়া করা রসুন। তো রসুনটা দিয়ে এটাকে একটু ভালো মতো আবার ভেজে নেব। এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব হচ্ছে পানি। তো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে সামান্য পানি অ্যাড করার পর এখন আমি মশলাটাকে খুব ভালো মতো সব কিছু একসাথে কষিয়ে নিব। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এখানে না কিছু কাচকি মাছের শুটকি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এইটা এখন এখানে দিয়ে দেব। আজকে আমি কাচকি মাছের শুটকিটা দিয়েই শাকগুলো রান্না করব। এখানে শুটকিটা কষানো হয়ে গেছে, আর এখন দিব যে লতা পাতাগুলো আমার গাছের। তো এটার মধ্যে এখন লতা পাতাগুলো দিয়ে দিব। এখানে দেখতে মনে হচ্ছে কতগুলো, একটু পরে দেখবেন যে এগুলো উনে একদম অল্প হয়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। এখানে শাকগুলা কিন্তু একটু উনে কমে গেছে, অনেকগুলা দিয়েছিলাম।
আর এখন হচ্ছে আমি সামান্য মানে কষানো হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দেবো। পানির পরিমাণ খুব বেশি দিব না, অল্পই দেবো। আমার কাছে মনে হচ্ছে যে ঝাল একটু কম হবে, যেহেতু আজকে কাঁচামরিচের ঝাল দিয়েছি, তো গাছ থেকে কয়েকটা শুকনা মানে পাকা পাকা মরিচ নিয়ে আসলাম, এটা দিয়ে দিই। এই মরিচগুলা গাছে পেকে গেছে কৃষ্ণচূড়া, তো এই কয়েকটা একটু দিয়ে দিলাম। এখন মনে হয় পারফেক্ট হবে ঝালটা। পানিটা শুকিয়ে শাকটা যেরকম হয়েছে, আর আমি শাকটা না আজকে একটু পোড়া পোড়া করবো, তো এরকম শুটকি দিয়ে শাক দিয়ে একটু পোড়া পোড়া তরকারি খেতে অনেক ভালো লাগে। যেখানটা দেখেন একটু পোড়া পোড়া হয়ে আসছে, তো এই আরেকটু পোড়া পোড়া করেই আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে অনেকটা, বাট আরেকটু পোড়া পোড়া করবো, তারপরে হয়ে যাবে আমার লতা পাতা শাক শুটকির তরকারি। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর দেখেন একটু পোড়া পোড়া করেছি, আর একদম শুকনা শুকনা পোড়া পোড়া যেটাকে বলে, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। এখন আমি এটা গরম ভাতের সাথে খাবো। আর আপনাদের কার কার এই রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার মতো যদি এরকম লতা পাতা না পান, তাহলে বাজার থেকে শাক কিনে নিয়ে আসবেন। আর এটা না, এই জিনিসটা আসলে 2-3 রকম শাক দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো দেখা যায় যে আপনারা চাইলে একরকম শাক দিয়েও করতে পারেন, বাট আপনারা যদি 3-4-5 রকমেরও করেন, শাকের পরিমাণটা একটু বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগে। মানে এক এক পদের শাক দিয়ে করলে ভালো লাগে। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।